নিজামুদ্দিন আউলিয়া যখন প্রশ্ন করলো, হিন্দু ভাই তুমি এই ক্ষমতা কেমনে পেয়েছ? হিন্দু ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি, আমার গুরু আমার মুরব্বী আমাকে সব সময় বলতো, তুমি সব সময় মনের বিরুদ্ধে চলবা, মনে যা চায় তা করিও না, মনে যা না চায় তা করবা। অতএব মনে চায় নামাজ পড়িও না, এখন মনের বিরুদ্ধে গেলে নামাজ পড়তেই হবে। এই আদেশটা আমার গুরু যে মুরব্বী সে করেছিল, আমি এই অনুযায়ী চলি। এটা হলো আমার এই পর্যন্ত আসার কারণ। এবার নিজামুদ্দিন আউলিয়া কয়, তাহলে তোমাকে আটকানোর একটা সুযোগ আছে। তাহলে এক কাজ করে, যেহেতু আপনার এখন কি মনে চাই মুসলমান হইতে, এখন নিজামুদ্দিন কিন্তু সুযোগ পাওয়া গেছে, কারণ মনের বিরুদ্ধে উনি কাজ করে। তো কি প্রশ্ন করলেন, আপনার কি মনে চায় মুসলমান হইতে? এখন বুঝি মনের বিরুদ্ধে যাওয়া লাগে, তো কি হওয়া লাগবে? হ্যাঁ, মুসলমান হইতে হবে। দেখছেন নি কেমনি আটকাইছে? আপনার কি মনে চায় মুসলমান হইতে? এখন তো হিন্দু চুপ হয়ে গেল, কোনো কথা নাই, কি বলবে? এখন তো মনের বিরুদ্ধে কাজ করে বলছে, তাহলে মনের বিরুদ্ধে কাজ করতে গেলে মনে চাই না মুসলমান হইতে, মনের বিরুদ্ধে গেলে মুসলমান হতে হবে। চুপ, কোনো কথা নাই। কিছুক্ষণ পরে আবার জিজ্ঞাসা করলে, ভাই আপনি আমার এত বড় একটু উপকার করছেন, আমি অসুস্থ ছিলাম, আপনি সুস্থ করে দিলেন, তো আমিও তো চাই আপনাকে একটা উপকার করতে। কি? আমি চাই আপনি যাতে মুসলমান হয়ে যান। এটা আপনার মনে চাই না? আপনার গুরু মুরব্বী বলেছে আপনার মনের বিরুদ্ধে কাজ করতে, যে আপনি মনের বিরুদ্ধে কাজ করে থাকেন, তাহলে এখন অবশ্যই আপনাকে মুসলমান হতেই হবে। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই বলতে দেরি হয়, হিন্দু আবার বিপাকে পড়ে গেল। হিন্দু আবার চিন্তা করে, আমি কি করব? এবার আমার মনের বিরুদ্ধে যদি চলি, এই কথা সত্য হয়ে থাকে, তাহলে আমার এখন নিজামুদ্দিনের হাতে কালিমা পড়তেই হবে। এবার হিন্দু আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে হিন্দু হাত বাড়া দেয়, কয়, ও আল্লাহর ওলি, আমি আর দেরি করলাম না, হাতটা বাড়া দিলাম, আমাকে কালিমা পড়ায়া আপনি মুসলমান বানায় দেন। ওই হিন্দু নিজামুদ্দিন আউলিয়ার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম
وقال النبي صلى الله عليه وآله وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي निगाह मोमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खैरत दर के मासी की ज़रूरत ऐ मर्द खैरत दर के मासी की ज़रूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद के पीछे हमें खबर नहीं लेकिन मरदूद के पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालात जो अमल है सारा एक वक्त में हालात जो अमल है सारा अल्हम्दुलिल्लाह नहायत काबिल एहतराम रब्बे करीमेर दरबारे हजारों शुक्र जे आल्लाह ताआला आपनि आमाके दुनियार समस्त काज থেকে ফারেক করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ এহেন মুহূর্তে খারাপ জায়গা বাজার থেকে হিফাজত করে আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করলেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের কাছ থেকে একটা কুরবানি চলে গেল কুরবানির থেকে আমরা কি পেয়েছি এবং আল্লাহ কি চেয়েছিল আল্লাহ কি পেয়েছেন আর আমরা কি পেয়েছি কুরবানি শব্দের অর্থ আমি আগেই বলেছিলাম কুরবানি দেওয়া মানে আল্লাহর জন্য জান দিয়া দেওয়া কি দিয়া দেওয়া জান অতএব যারা কুরবানি দিয়েছে তারা আল্লাহর জন্য জান দিয়া দিয়েছে তো আমরা জানি জান চলে গেলে মানুষটা জীবিত থাকে না কি হয়ে যায় মৃত হয়ে যায় তো যারা কুরবানি দিয়েছে এরা তো জীবিত এরা তো কেউ মরে নাই খাওয়া দাওয়া ঘুমানো ওটা বসে সব ঠিক আছে না তো ওরা তো মরে নাই তো ওরা জান দিল কেমনে কথা বুঝেন না হ্যাঁ কথা বুঝিয়েন তো আল্লাহ চেয়েছেন জান ইব্রাহিম নবী ইসমাইলের কি দিয়েছিল
জান কুরবানি দিয়েছিল, কিন্তু আল্লাহ পাক পছন্দ করেছে না, সন্তানকে জবাই দেওয়া লাগে না, আল্লাহর আগেই পছন্দ হয়ে গেছে, পরীক্ষায় পাশ হয়ে গেছে। তো এই সুবাদে আল্লাহ পাক কুরবানির প্রথা চালু করে দিলেন। তো আল্লাহ চেয়েছেন জান, আমরা যারা কুরবানি দিয়েছি তারা জান দিয়ে দিয়েছে। তো জান দেওয়ার পরে আমরা জানি মানুষ জীবিত থাকে না, মরে যায়। তো আমরা দেখতে পাই কুরবানিওয়ালারা কুরবানি দেওয়ার পরে কত মজা করিয়া গরুর গোশত খায় এবং জমিনে চলাচল করতেছে, তাহলে জান দিল কোথায়? এটা হলো প্রশ্ন। এই প্রশ্নের সমাধান হলো, আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামকে সম্বোধন করিয়া বলতেছে, ও সাহাবারা, তোমরা কি জমিনের মধ্যে মৃত ব্যক্তি চলাচল করে দেখতে চাও? কেউ মর্দা মানুষকে আর জমিনে হাঁটতে পারে? এই কথাটাই নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলছে, ও সাহাবারা, তোমরা কি জানো মৃত মানুষ জমিনের মধ্যে চলাচল করে? ওই লোকটাকে তোমরা দেখতে চাও? সাহাবায়ে কেরাম বলে, কলু বালা, হ্যাঁ নবী, অবশ্যই দেখতে চাই। নবী কয়, তাহলে তোমরা আবু কুহাফা, আবু বকর সিদ্দিকের দিকে তাকাও, তাহলে তোমরা মৃত মানুষ জমিনে চলাচল দেখতে পারবা। অতএব মরে যেতে হবে, নিজের জীবন দিয়ে দিতে হবে, বেঁচে থাকতে হবে আল্লাহর জন্যে। মরতে হবে কার জন্যে? নিজের জন্যে। আর বেঁচে থাকতে হবে আল্লাহর জন্যে। এই কথার খুলাসা কি? এই কথার মানে কি? মরতে হবে নিজের জন্যে, বেঁচে থাকতে হবে আল্লাহর জন্যে। এই কথার ভিতরে কিন্তু সব ঢুকে গেছে। বুঝে আমি নিজের জন্যে মরে যাই, আল্লাহর জন্যে বেঁচে থাকি, তাহলে আমার যে একটা আমিত্ব ভাব আছে, আমার যে একটা বরত্ব আছে, আমার যে গুনাহ করার একটা ক্ষমতা আছে, এটা কি হয়ে যাবে? দমন হয়ে যাবে। কারণ আমি কার জন্য বেঁচে আছি? আল্লাহর জন্য। অতএব আল্লাহ যেমনে খুশি আমাকে এমনি চলতে হবে। এটা হলো মরে যাও নিজের জন্য, বেঁচে থাকো আল্লাহর জন্য। তার একটা দৃষ্টান্ত দিলে আপনারা ভালো করিয়া বুঝবেন। ভারতে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি, তিনি অনেক বড় বুজুর্গ এবং আল্লাহওয়ালা। উনি মাঝে মাঝে জিকির করিয়া অসুস্থ হইয়া বিছানায় পড়ে যাইত, এত পরিমাণে জিকির করত। তো তার ভক্তবৃন্দ যারা আছে, মুরিদারা, তো টেনশন করতো, এই হুজুর যেমন অসুস্থ হয়ে বিছানায় পড়ে, না জানি কোন সময় ইন্তেকাল ফরমা, খুব টেনশন। তো এমন জোরে জোরে জিকির করতো, অসুস্থ হয়ে যাইত। তো ভারতে আরেকজন হিন্দু লোক থাকে, ওই লোকটা যার দিকে দৃষ্টি দেয়, দৃষ্টি দিতে দেরি হয়, কিন্তু লোকটা সুস্থ হইতে দেরি হয় না। লোকটা কি? হিন্দু, অমুসলিম। তো মুরিদারা চিন্তা করলো, যেহেতু আমাদের বুজুর্গ শায়েখ অসুস্থ যখন হয়ে যাবে, তখন আমরা দরিয়া কার কাছে নিয়ে যাব? ওই অমুসলিমের কাছে। সে দৃষ্টি দেওয়া মাত্রই হুজুর কি হয়ে যাবে? সুস্থ হয়ে যাবে। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি আরেকবার জিকির করিয়া অসুস্থ হয়ে গেল। মুরিদারা চিন্তা করে, আমরা হুজুরকে নিয়ে ওই অমুসলিমের হিন্দুর কাছে চলে যাব, ব্রাহ্মণের কাছে। হিন্দুর কাছে নিয়ে যখন হাজির হয়ে যাব, হিন্দু দৃষ্টি দিতে দেরি হবে, আমাদের হুজুর সুস্থ হতে দেরি হবে না। কিন্তু এই কথাটা আবার হুজুরের কাছে পরামর্শ করলো, হুজুর আমরা এই কাজটা করলে কেমন হয় আপনি অসুস্থ হওয়ার পরে? হুজুর না, সাবধান, বুঝি তোমরা আমাকে নিয়ে এই হিন্দুর কাছে যাও, তো মানুষ মনে করবে নিজামুদ্দিন আউলিয়া বাতিল, হিন্দুই কি হক। কারণ এত বড় বুজুর্গ হিন্দুর কাছে গেল কিভাবে? সম্ভব না। খবরদার, দেখো তোমরা আমাকে নিয়ে ওই হিন্দুর কাছে যেও না। তো হুজুর যখন অসুস্থ হয়ে যায়, তখন মুরিদারা দেখে আর সহ্য হয় না। বাস, মুরিদারা সিদ্ধান্ত নিছে, যখন হুজুর সুস্থ হয়ে যাবে, তখন হুজুরের কাছে আমরা মাপ চাই, হুজুর ক্ষমা চাই, মাপ চাই, ভুল হয়ে গেছে। বাস, তখন তার হুজুর কিছু বলবে না। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি অসুস্থ হয়ে যাওয়ার পর মুরিদারা দরিয়া যখন ওই হিন্দুর কাছে নিয়ে গেল,
হিন্দুর কাছে নিয়ে যাওয়ার পর হিন্দু কিন্তু নিজামুদ্দিন আউলিয়াকে ভালো করিয়াই চিনে। হিন্দু যখন নিজামুদ্দিন আউলিয়ার দিকে দৃষ্টি দেয়, দৃষ্টিটা দিতে দেরি হয়, নিজামুদ্দিন আউলিয়া সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল। এবার সুস্থ হওয়ার পরে এবার হিন্দুর দিকে তাকে কেউ এই আমার এনে নিয়ে এলা, আচ্ছা মুড়িদারে কিছু বলছে না, জিজ্ঞাসা করছে হিন্দুরে কেউ ভাই আপনি একজন হিন্দু মানুষ, এই ক্ষমতা পাইছেন কোথার থেকে? বাস অসুস্থ রুগীর দিকে তাকাইতে দেরি হয়, অসুস্থ রুগী সুস্থ হইতে দেরি হয় না, এই ক্ষমতা দিছে কে আপনাকে? পাইছেন কেমনে? কয় এই ক্ষমতাটা আমি পেয়েছি একটা কাজের মাধ্যমে। কয়টা কাজের মাধ্যমে? একটা কাজ করিয়া, এটা আমার গুরু যে মুরব্বী, হিন্দু বলতেছে আমার যে মুরব্বী আছে, এই মুরব্বী আমাকে একটা কাজের হুকুম করেছিল, ওই কাজটা আমি নিয়মিত করি এবং এই কাজটা করার কারণে আল্লাহ আমাকে এই ক্ষমতাটা দিয়েছে। তাহলে কি সেই ক্ষমতাটা বলবো? নিজামুদ্দিন আউলিয়া যখন প্রশ্ন করলো, হিন্দু ভাই তুমি এই ক্ষমতা কেমনে পেয়েছ? হিন্দু ডাক দিয়া কয়, আল্লাহর ওলি, আমার গুরু আমার মুরব্বী আমাকে সব সময় বলতো তুমি সব সময় মনের বিরুদ্ধে চলবা, মনে যা চায় তা করিও না, মনে যা না চায় তা করবা। অতএব মনে চায় নামাজ পড়িও না, এখন মনের বিরুদ্ধে গেলে নামাজ পড়তেই হবে। এই আদেশটা আমার গুরু যে মুরব্বী সে করেছিল, আমি এই অনুযায়ী চলি। এটা হলো আমার এই পর্যন্ত আসার কারণ। এবার নিজামুদ্দিন আউলিয়া কয়, তাহলে তোমাকে আটকানোর একটা সুযোগ আছে। তাহলে এক কাজ করে, যেহেতু আপনার এখন কি মনে চাই মুসলমান হইতে, এখন নিজামুদ্দিন কিন্তু সুযোগ পাওয়া গেছে, কারণ মনের বিরুদ্ধে উনি কাজ করে। তো কি প্রশ্ন করলেন, আপনার কি মনে চাই মুসলমান হইতে? এখন বুঝি মনের বিরুদ্ধে যাওয়া লাগে, তো কি হওয়া লাগবে? হ্যাঁ মুসলমান হইতে হবে। দেখছেন নি কেমনি আটকাইছে? আপনার কি মনে চাই মুসলমান হইতে? এখন তো হিন্দু চুপ হয়ে গেল, কোনো কথা নাই, কি বলবে? এখন তো মনের বিরুদ্ধে কাজ করে বলছে, তাহলে মনের বিরুদ্ধে কাজ করতে গেলে মনে চাই না মুসলমান হইতে, মনের বিরুদ্ধে গেলে মুসলমান হতে হবে। চুপ, কোনো কথা নাই। কিছুক্ষণ পরে আবার জিজ্ঞাসা করলে, ভাই আপনি আমার এত বড় একটু উপকার করছেন, আমি অসুস্থ ছিলাম, আপনি সুস্থ করে দিলেন, তো আমিও তো চাই আপনাকে একটা উপকার করতে। কি? আমি চাই আপনি যাতে মুসলমান হয়ে যান। এটা আপনার মনে চাই না? আপনার গুরু মুরব্বী বলেছে আপনার মনের বিরুদ্ধে কাজ করতে, যে আপনি মনের বিরুদ্ধে কাজ করে থাকেন, তাহলে এখন অবশ্যই আপনাকে মুসলমান হতেই হবে। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই বলতে দেরি হয়, হিন্দু আবার বিপাকে পড়ে গেল। হিন্দু আবার চিন্তা করে আমি কি করব, এবার আমার মনের বিরুদ্ধে যদি চলি, এই কথা সত্য হয়ে থাকে, তাহলে আমার এখন নিজামুদ্দিনের হাতে কালিমা পড়তেই হবে। এবার হিন্দু আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে হিন্দু হাত বাড়া দেয়, কয় ও আল্লাহর ওলি, আমি আর দেরি করলাম না, হাতটা বাড়া দিলাম, আমাকে কালিমা পড়ায় আপনি মুসলমান বানায় দেন। ওই হিন্দু নিজামুদ্দিন আউলিয়ার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন কি বুঝলেন বলেন তো? সে মনের বিরুদ্ধে কাজ করতে গিয়া সে এত বড় কি হয়েছে, একজন কামেল হয়েছে। বস অসুস্থ রোগীর দিকে তাকাইলে কি হয়, সুস্থ হয়ে যায়। এই পর্যন্ত গেছে কেমনে? সে মনের বিরুদ্ধে চলিয়া। তাহলে আমরা তো মনে চাই নাচ গান দেখতে, ঠিক না? এখন মনের বিরুদ্ধে গেলে নাচ গান দেখতে পারবেন? পারা যাবে। যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, বিশেষ করিয়া শীতের দিন ফজরের সময়, মাশাআল্লাহ বিদেশি কম্বল নাকে দিয়ে ঘুমরা কি হোক, কি একটা ঘুমনা মজা লাগে। বিশেষ করিয়া শেষ রাত্রে, ওই সময় তো শয়তানে আইসা শরীরে মেসেজ করিয়া যায় না, তো আরামটা একটু বেশি লাগে। হ্যাঁ, তো শীতের রাত্রে ফজরের সময় সালাতু খায়রুম মিনান নাওম, এই মুসল্লিরা ঘুমের চেয়ে নামাজ ভালো, কয় আয়ো হাইয়া আলাস সালাহ, আসো মসজিদের দিকে, নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। যখন ডাকে তখন
এই যে শয়তান যে মেসেজ করিয়া দেয় তো শান্তি লাগে, গুমরা আরো বেশি জমে। তো শীতের রাত্রে ফজরের নামাজ পড়তে খুব কষ্ট হয়। এখন বলেন তো মনের বিরুদ্ধে গেলে নামাজ পড়তে হবে কি হবে না? আগের কথা মনে আসেনি? নিজের জন্য কি করতে হবে? মরে যেতে হবে, বেঁচে থাকতে হবে কার জন্যে? কার জন্যে? তাহলে বেঁচে থাকতে হবে আল্লাহর জন্যে। এই কথার মানে হলো আমার সমস্ত আমল কথাবার্তা সব আল্লাহ রেজায়ে মৌলা, আল্লাহকে খুশি করার জন্যই হবে। কাকে খুশি করার জন্যে? আল্লাহকে খুশি করার জন্য। তাহলে মনের বিরুদ্ধে গেলে নামাজ পড়তে মনে চায় না, নামাজ পড়তে হবে, তাহলে বড় হওয়া যাবে। অন্যথায় কি হওয়া যাবে না? বড় হওয়া যাবে না। এখন তো আমাদের হলো, আমরা হলাম নফসের গোলাম, বাস নফসে যেদিকেই দৌড়ায় আমিও সেদিকেই যাই। এখন তো আমরা পশুকে জবাই দিছি, কিন্তু নিজের নফসকে জবাই দেই না। বরং আরো আমাদের কুরবান দিয়া ক্ষতি হয়েছে। কই কেমনে? ওই কুরবানির গুস্তু গায়ে নফস আরো মুড়া হয়েছে। কি হয়েছে? আরো শক্তিশালী হয়েছে। বাজার থেকে এনে পশু জবাই করিয়া, জবাই করতে তো সুবিধা, সে দিয়া বান্ধিয়া কি মনে করেন? লড়ার জন্যও দেয় না। আহা, জবাইটা তো আল্লাহ চায়, এটা আল্লাহ পাকের হুকুম। জবাই করলে আল্লাহ খুশি হয়, কিন্তু সিস্টেম মতো যাওয়া লাগবে না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ কইরে গোলাম, কুরবানির রক্ত মাংস এগুলি আমি আল্লাহর কাছে পৌঁছাই না। কত পশু তুমি জবাই দিয়েছ, কত বড় পশু তুমি জবাই দিয়েছ, এগুলি আমি আল্লাহর দরবারের কোনো মুখ্য নাই, এগুলি আমি আল্লাহ পাকের কোনো উদ্দেশ্য না। আমি আল্লাহর উদ্দেশ্য হইল, বন্দা তুমি কি নেওতে জবাই দিয়েছ, মানুষকে খুশি করার জন্যে নাকি আমি আল্লাহকে খুশি করার জন্যে? মানুষ তোমাকে টাকাওয়ালা বলবে। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক বড় লোক একাই কুরবানি দেয়, টাকা আছে, দেওয়া যায়, কিন্তু খুশি করতে হবে কাকে? নিয়ত থাকতে হবে কি আমি কাকে খুশি করব? আল্লাহ। এবার আসুন তো আমরা আরেকটা কথা শুনি। আমরা এই কুরবানি দিয়া পাইলাম কি? কেউ আমরা নামাজ পড়তেছি, একটা উদ্দেশ্য আছে না? 5 ওয়াক্ত নামাজ পড়ে কেউ আল্লাহর ওলি হতে পারবেন না, এত সহজ না। কারণ 5 ওয়াক্ত নামাজ মূল ডিউটি, এগুলা করতে হবে, আবশ্যকীয়। হ্যাঁ, নফল নামাজ, নফল নামাজ বিহীন কেউ আল্লাহর ওলি হতে পারে না। বাস নফল নামাজে আল্লাহর সাথে গভীর সম্পর্ক হয়। কারণ আল্লাহ শেষ রাত্রে আইসা বন্দারে ডাকে, অন্য সময় বন্দা আল্লাহরে ডাকে। মাগরিবের সময় ডাকে, আশারের সময় ডাকে, জোহরের সময় বন্দা আল্লাহরে ডাকে। আল্লাহ পাক বলে, ওরে গোলাম, আমি আল্লাহ শেষ রাতে প্রথম আসমানে আইসা বন্দা তোরে ডাকি। ওরে গোলাম, তোর কি লাগবে বল। দুনিয়ার সব দরওয়াজা যখন বন্ধ হয়ে যায়, রাত 1টা 2টার পরে দোকানওয়ালার দোকান বন্ধ হয়ে গেছে, ব্যবসাওয়ালার ব্যবসা বন্ধ হয়ে গেছে, আল্লাহ কয় বন্দা তাকায়া দেখ, আমি আল্লাহর দরওয়াজা কিন্তু ওই সময় খোলা থাকে। ওরে পাপিষ্ঠর দলেরা, যতই গুনাহ করো, একবার বুঝে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আল্লাহর কাছে তাওবা করে নাও। আমি আল্লাহ তোমার অতীতের সব গুনাহগুলো মাফ করিয়া আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায় দিব। এখন তো আমরা গুনাহ করি, আবার এই গুনার দিকেই দৌড়া। তো করছি তো করছি, এখনো যে সময় আছে না, যুবক মানুষ না তো যৌবন বয়স, এক সময় করে অনেক ছেলে ফেলে গুনাহ বিভিন্ন বাজে কাজ করলে কয়টা তো আমরা এক সময় করছি রে, এটা এক সময় করে করবে, স্বাভাবিক মনে হয়। অথচ যে ভালো করে চাপ টাপ দিত, শাসন করত, তাহলে এই অপরাধটা আর দ্বিতীয়বার করার সুযোগ পাত না। তো নর্মাল করে দিছে, করে এক সময় করে যৌবন থাকতে, কারণ যৌবনের গরমে তো অনেক কিছুই করে। এজন্যে আমি আপনাদেরকে বলবো, মানুষ কিন্তু যুবক বয়সেও মরে, আবার শিশু হয়েও মরে। মার গর্ভ থেকে দুনিয়াতে আসলো, আসা মাত্রই শেষ। কেউ
বড় আশ্চর্য লাগে। এক পাতিলার ভাত খায় বুড়া, তার স্ত্রী খায়, তার ছেলে খায়, তার মেয়ে খায়, তার ছোট নাতিও খায়। কিন্তু বিষয় হলো বুড়া খায়া দিন দিন বৃদ্ধ হয়, আর তার ছেলে খায়া দিন দিন যুবক হয়, তার নাতি খায়া দিন দিন বড় হয়। কি এক পাতিলার ভাত! তাহলে বিষয়টা কি? বুড়া দিন দিন হায়াত কমতেছে, নাতির হায়াত যদি থাকে তাহলে দিন দিন বাড়তেছে। এজন্যেই বড় আফসোস লাগে, মানুষ আজকে 1 বছর 2 বছরের গ্যারেন্টি নিয়ে মানুষ ঘর বানায়। ইঞ্জিনিয়ারে বলছে 1 বছরের ভিতরে এই ছাদের কিছু হবে না, অথচ 1 বছরের ওয়ারেন্টি নিয়ে গ্যারেন্টি নিয়ে আপনি ঘর বানাইছে। আপনার জীবনের হায়াতের গ্যারেন্টি কতদিন বলতে পারেন? যদি একবার চিন্তা করতেন আমার জীবনের হায়াতের গ্যারেন্টি আছে, একটা সেকেন্ডও গ্যারেন্টি দিতে পারবেন যে আমি এখন এখান থেকে নামাজ পড়ে বাড়ি যাবো? বলতে পারবেন? এমন পুরুষ তো এখানে কেউ নাই যে বলতে পারবো আমি এখন নামাজ পড়ে বাড়িতে যাব। কারণ আমি অভিজ্ঞতায় যতটুকু দেখেছি, উষ্টাগায় ভালো মানুষ, যুবক মানুষ, টকবকে যুবক রাস্তা দিয়ে হাঁটতেছে, উষ্টাগায় ফেরে তো শেষ নাই, জমিন থেকে বিদায় হয়ে গেছে। হ্যাঁ, কই গেল বাহাদুরি, কই গেল মাস্তানি? আহা, দুনিয়াটা কিছুই না, দুঃখা দুঃখা। এই যে দুনিয়া যত সুন্দর চাকচিক্য দেখতেছেন, সবগুলো হলো দুঃখা। আর দুনিয়া উমাতা কলিল, দুনিয়াটা হলো সামান্য সামান্য, কিছুই না। আজকে এত গাড়ি বাড়ি, এত জায়গার মালিক আপনি, মরে চিন্তা করেন তো, মরার পর আপনাকে জায়গা দিবে কতটুকু? 3.5 হাত। তাও কোন জায়গায় পাবেন কোনো শিওর আছে? ওই জায়গায় দিবে না, ওই জায়গায় দিবে না, ওই কেতো দিবে না, ওই কেতো দিবে, কোনো শিওর আছে? বলা যায় না। এমনকি বাড়িতেও না মরতে পারেন, অন্য জায়গায় মরলে বাড়িতে জায়গা হয় কিনা সম্ভাবনা আছে। বিদেশে মরলে সন্তানের মতো আনার দরকার নাই, ওই জায়গায় মাটি দিয়ে দেয়। তাহলে নিজের জায়গায় শুইতে পারবেন এই গ্যারেন্টিও নাই। এই এত কিছু কার জন্য করেন? এখন তো যাই বলি মসজিদ মাদ্রাসায় 5টা টাকা দেন, চিন্তা করেন আইরি 5টা টাকা দিলেই তো লস। হ্যাঁ, অথচ আপনি জানেন না, মানুষ মরার পরে সব আমলের দরওয়াজা বন্ধ হয়, কিন্তু 3টা আমলের দরওয়াজা কি হয় না? বন্ধ হয় না। কয় আমল? কথা বুঝেন না? আচ্ছা, আমাকে বলেন তো, মানুষ মরার পরে কবরে গিয়ে নামাজ পড়তে পারে, জাকাত দিতে পারে, হজ করতে পারে? তাহলে কি বুঝলেন? সব আমল কি বন্ধ? রসুল কয় ইল্লা মিন সালাস, তবে 3টা আমলের সওয়াব কবরে গেল পাই বন্ধ হয় না। কয় আমল? 3টা আমল। 1 নম্বর আমল সদকায়ে জারিয়া। বাস 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 100 টাকা 1000 টাকা মসজিদ মাদ্রাসায় দান করলেন, রসুল বলে এটার সব আপনি কবরে গিয়েও পাইবেন। যতদিন পর্যন্ত এই মসজিদ থাকবে ততদিন পর্যন্ত এটার সব আপনি কোথায় গিয়ে পাবেন? কবরে গিয়েও পাবেন। তাহলে তার সব কি বন্ধ আছে? 2 নম্বর হলো নেককার সন্তান। বাস একজন সন্তান আপনি আলেম বানাইছেন, এই আলেম হওয়ার পরে ওই সন্তান অন্য একজনকে আলেম বানাইবে, সে আরেকজনকে বানাইবে, এইভাবে কিয়ামত পর্যন্ত ধারাবাহিকতা চলতে থাকবে। অতএব তার সব আপনি কবরে গিয়েও পাবেন। 3 নম্বর হলো ইলমে নাফে, উপকারী এলেম। আলেম হইছেন, এলেম অন্বেষণ করছেন, নিজে শিখছেন, আরেকজনকে শিখাইছেন, এটা কি কিয়ামত পর্যন্ত চাও আপনার কবরে যেতেই থাকবে। তাহলে এবার বোঝার বিষয় হলো যে সবটাই মরার পরে পাবো, এই কাজটা করার দরকার আছে না নাই? কথা কয় না? যেই সব আমি কবরে গিয়েও পাবো, এই কাজটা করার দরকার আছে না নাই? যেই তাহলে কইছেন দরকার নাই, আর একটু জোরে কর না, আর একটু জোরে, আরো জোরে। মাশাআল্লাহ, আমাদের কিছু বাড়তেছে। দুপুরে সকালে খাইছেন না মনে হয়? আচ্ছা, দুপুরে গিয়ে খাইয়েন। তো যেই কাজটা কি, যে কাজের সব কবরে গিয়েও পাবো, এই কাজটা করার দরকার আছে, সকলেই বলছেন। তাহলে করারও কি আছে? কিন্তু মুখে বললে হবে না, কাজেও, মুখে বললে হবে না, কাজেও করতে হবে, হ্যাঁ, বাস্তবেও প্রমাণ করতে হবে। কারণ ইমান হলো 3 জিনিসের নাম: ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। অন্তরে জবান দিয়ে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে বাস্তবায়ন করা, এর নাম হলো ইমান। এখন শুধু জবান দিয়ে বললাম আল্লাহ একজন এবং শেষ নবী হলো আমাদের নবী, বাস এতটুকু বলিয়া নাকটাই না ঘুমাইছি, তাহলে কোন লাভ হবে না? এই কালিমার ইয়াকিন আপনার কলবে নাই।
যদি একিন থাকতো তাহলে এই কালিমার হাকিকত যেন আপনি আমল করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যেই কথাগুলো বললাম প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন।